জানাবো ঘরোয়া ফুটবলের খবর। কাল ফেডারেশন কাপের প্রথম সেমিফাইনাল। পুলিশ এফসির মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান। মুন্সিগঞ্জে ম্যাচ শুরু হবে দুপুর ৩টায়। সতীর্থদের সাথে ফুরফুরে মেজাজে সুলেমান দিয়াবাতে ফেডারেশন কাপের সেমিফাইনালে নামার আগে শেষ অনুশীলন শুরুর অপেক্ষা সাদা কালোদের। মতিঝিলেই ক্যাম্প, সেখানেই অনুশীলনের মাঠ। আস্তে আস্তে জিমনেশিয়াম, ফিজিও রুম হয়েছে। চারপাশের অপরিকল্পিত স্থাপনায় মাঠও কিছুটা সংকুচিত হয়েছে। দেশের অন্যতম সফল ক্লাবটিতে গিয়ে বোঝার উপায় নেই কতটা সমৃদ্ধ তাদের ঐতিহ্য আর অর্জন। শুধু ঐতিহ্য কেন, সাম্প্রতিক পরিসংখ্যানেও সফলদের কাতারে থাকবে মোহামেডান। গত মৌসুমে জিতেছে ফেডারেশন কাপ, চলতি মৌসুমে স্বাধীনতা কাপের রানার্স আপ। শুধু তাই নয়, এবারের প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত একমাত্র আনবিটেন দল তারা। আর ফেডারেশন কাপ গত মৌসুম আর চলতি মৌসুম এখন পর্যন্ত আনবিটেন সাদা কালোরা। Like you say, I stay here 5 years, still same. Nothing is. 5 বছর ধরে মোহামেডানে আছি, আমাদের অর্জন আছে। স্থাপনা বা সুযোগ সুবিধার খুব একটি পরিবর্তন নেই, তবে এই বিষয়ে আমার ভাবনা নেই, কারণ আমি ফুটবলার। আমার দায়িত্ব পারফরমেন্স, সেখানেই আমার মনোযোগ। They have to make a good feel, good environment. So মডার্ন ক্লাবের মাঠ নেই, আমরা বিভিন্ন জায়গায় যে আমরা ট্রেনিং করতে হয়। সো এই মাঠটা আসলে ফুটবলের উন্নয়নের জন্য খুবই জরুরি, আমাদের দরকারও এই মাঠটা। এই মাঠের ফ্যাসিলিটি থাকলে হয়তো আমার মনে হয় যে একটা কমপ্লিট ক্লাব হবে। দারুণ পরিসংখ্যান নিয়ে ফেডারেশন কাপ সেমিফাইনালে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান। কোনো চাপ নয়, বরং স্বাভাবিক খেলে নাম লেখাতে চাই শিরোপা লড়াই। দ্বিতীয়বার শেষ চারে আসা পুলিশ এফসিকে শক্ত প্রতিপক্ষ হিসেবেই দেখছে ঐতিহ্যবাহীরা। police is good team, very, very, very good team. পুলিশ এফসি অবশ্যই শক্তিশালী, তারা নিজেদের প্রমাণ করে এখানে এসেছে। আমরা স্বাভাবিক ম্যাচ খেলতে চাই, ফাইনালের লক্ষ্য নিয়ে মাঠে নামবো। Not so bad. পরিস্থিতিটা এখন অন্যরকম, খেলার ধারা অনুযায়ী সবাই এখন চায় যে ফাইনাল খেলার জন্য। আমরাও চাই ফাইনাল খেলার জন্য। আমাদের টিমের আমাদের প্রস্তুতি খুব ভালো, কোনো প্লেয়ার ইনজুরি নেই। ফেডারেশন কাপে টানা দ্বিতীয় শিরোপার মিশনে শেষ চারে নামবে মোহামেডান, আর পুলিশ এফসির প্রথম ফাইনালে খেলার দ্বিতীয় সুযোগ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।